ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার ভিডি। কেমন আছেন? শীতকালে রস, রসের পিঠা, রসের ফিরনি এসব খান, না খেলে তো কি জমে বলুন। আপনারা সবাই নিশ্চয়ই এই শীতকালে রস, রাব, মিঠাই এগুলির পিঠা নিশ্চয়ই খাচ্ছেন। আসুন আজ আমরা দেখি একটি কমন রেসিপি, গ্রাম্য রেসিপি। গ্রাম্য নেই, শহরে এটা সবাই পছন্দ করে, সবার এই খাবারটা অনেক পছন্দ। সাদা মানে কাঁচা যে রসটা নিয়ে আসি আমরা, সেই কাঁচা রসের পায়েস। পায়েস বলুন, এটাকে পায়েস বলে না, এটাকে সাধারণত ফেন্নি বলে। হ্যাঁ, ফিন্নি বলে। কাঁচা রসের ফিন্নিটা দেখুন, দেখেই অনেক লোভনীয় লাগতেছে। আমি রসটা একদম কাঁচা রস দিয়ে এই আইটেমটা বানিয়েছি। আসুন চলুন আমরা রেসিপিটির দিকে যাই। এখানে আমি 2 কিলো পরিমাণ রসটা অনেক মিষ্টি, একদম অরিজিনাল রস, এটা কোনো ডুপ্লিকেট না, একদম গাছ থেকে পেরে আমাদেরকে রসটা দিয়ে গিয়েছে। আমরা অর্ডার দিয়েছিলাম তো, বাট এটা অনলাইনও না। আমাদের এক কাজিনের, ওর একটা বাগান আছে রসের, ওই বাগান থেকে, আমার বাগান মানে খেজুর গাছ আছে, ওর একটা আছে, তো ওখানে ও প্লেস একটা ল্যান্ড আছে, ওই ল্যান্ডেও খেজুর গাছ লাগাইছে। তো খেজুর গাছে তো রস অবশ্যই আসবে, প্রায় 4-5টার মতো খেজুর গাছ আছে। তো ওখান থেকে আমাদের একদম পিওর রস মর্নিং টাইম দিয়ে গেছিলো। ওই রসটা দিয়ে আপনাদের আজকে ফিরনিটা বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি 200 গ্রাম চিনি গুঁড়া চালটা ইউজ করছি, চিনি গুঁড়া চাল। আর রসটার ভিতরে আপনার এলাচি, দারচিনি, তেজপাতা এসব কিছু দিয়ে দিবেন। দিয়ে তারপরে 200 গ্রাম পরিমাণ চিনি গুঁড়া চাল দিলাম। এটা চালটাকে ধোয়ার পর কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। চালটাকে ধোয়ার পর আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এখানে এলাচ ভিজিয়ে রাখার পর একটু লবণ দিলাম। লবণ দিলে এটা বলক এসে গেছে, মানে একটু বয়েল হয়ে আসছে। উপরে যে সাদা সাদা ফেনাগুলি না, ওগুলো আপনারা ফেলে দিলে ভালো, আমার কাছে ভালো লাগে না। এটা রসের একটা ফেনা, ওই ফেনাটা ফেলে দিবেন। দেখুন আমরা প্রায় 40 মিনিট পর দেখুন রসটা ফিরনিটা অলরেডি রেডি হয়েই গেছে। আর এর মাঝে আমরা নারিকেল দিব, নারিকেল না দিলে তো মানায় না। কিশমিশ দিব, বাদাম দিব। এখানে কোনো আপনার এক্সপেন্সিভ কাজু বাদাম, কাঠবাদাম এগুলোর কোনো প্রয়োজন নেই, আপনি নর্মাল নাটটাই দিলে চলবে। কিশমিশ দিব, দিয়ে বাস হয়ে গেছে আমাদের রসের সিন্নিটা। বাট আমি একটু টেস্টের জন্য আমি এখানে গরুর দুধ দিতে পারতাম। গরুর দুধ দিলে না ফিরনিটা পাতলা হয়ে যাবে, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ 1 কাপ পাউডার দুধ দিছি। পাউডার দুধটা দিলে টেস্টটা ভালো আসে, এই জন্য পাউডার দুধ দিয়েছি। পাউডার দুধ দিয়ে ব্যাস হয়ে গেছে। একটু ভালো করে পাউডারটা গুলে গুলে নেড়ে নেবেন। আমি চাইলে পানি অথবা লিকুইড দুধ দিয়ে এটা বানাতে পারতাম, কিন্তু ওটা বানাইনি আমি। না, এই রেসিপিটা আমি প্রথম বানিয়েছি, আম্মু শিখিয়ে দিয়েছে কিভাবে বানায়। উনি শিখিয়ে দিয়েছে। এটা আমি আমার মায়ের থেকে আজকেই শিখেছি। আমি আমার লাইফে এই খাবারটা প্রথম বানিয়েছি। আপনারাও বাসায় বানিয়ে খাবেন, অবশ্যই মজা লাগবে। শীতে অবশ্যই এই খাবারটা খাবেন, শীতের খাবার তো খাওয়ার প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য। একটি লাইক, সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। ধন্যবাদ।